হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়দর্শিনী। তো অনেক দিন পর আবার একটা লং ব্লগ আপলোড করছি। তোমরা সবাই জানিও তোমরা কেমন কি আছো। তো আজ সকালে যাওয়ার ছিল কলেজে, কারণ আজ আমার অ্যাডমিশন ছিল। তো সেই কারণে সকাল থেকে উঠে তাড়াতাড়ি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তারপরে এই যে রেল লাইন দিয়েই হাঁটছিলাম। আর একটু রোদ একটু বৃষ্টি হালকা মেঘলা ছিল, সেই কারণে আলোটা চোখে পড়ছিল বলেই আর কি আমি ওইভাবে হাত দিচ্ছিলাম এইটুখানির জন্য, ছাতা খাটাতে চাইছিলাম না। তো তারপর তো চলে এলাম কলেজে। আর তারপরে এই যে অ্যাডমিশন হয়ে গেছে। অ্যাডমিশন হয়ে যাওয়ার পর ওখানকার আর কি জেরক্স দোকান থেকে অ্যাডমিশনটা করলাম। তারপরে এই যে আমি আর আমার মনা বান্ধবী চলে যাচ্ছিলাম। আর আমি দেখাচ্ছিলাম অপোজিটের ওই দিকে রাস্তা দিয়েও গাড়ি আসছিল, আর এই পাশ দিয়েও গাড়ি আসছিল। সচরাচর আমাদের কলেজের রুটটা একটু নির্জন, একটু শান্ত প্রকৃতির, খুব একটা গাড়ি ঘোড়া যায় না, কিন্তু আজ একটু বেশি গাড়ি চলাচল করছিল। আর আকাশটা তো প্রচণ্ড মেঘলা হয়েছিল, সেই কারণেই আর কি ভীষণ গরম গরমও লাগছিল। তো আমি বলছিলাম যে বৃষ্টি হচ্ছে না, তখন আর কি সঙ্গে সঙ্গে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো আমার মনে বান্ধবী তখন বললো যে ওই দেখ তুই বৃষ্টি বলছিলি, সেই দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরে এই যে আমরা দুজন হাত ধরে হাঁটছিলাম, কেন কি রাস্তায় আরও লোকজন যাচ্ছিল। আর মেনলি হাত ধরে হাঁটছিলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম। ওর আর কি ভীষণ বড় বড় নখ হয়ে গেছিলো, সেই কারণে। আর এমনিতেই আঙুলগুলো খুব সরু সরু ওর, আর নখগুলো আরও সরু সরু, তো সেই কারণে আরও লম্বা লম্বা লাগছিলো। তো আমি সেই কারণেই ওকে বলছিলাম যে আর কি, তখন আর কি এইভাবে বলছিলাম যে কেউ যদি চান মানে ফ্রিতে ইঞ্জেকশান দিতে, তাহলে ওর নখটাই যথেষ্ট। তো তারপরে এই যে দুজনে হাসতে হাসতে আর কি চলে আসছিলাম। আজ আমি কি একটা ব্লান্ডার করেছি বলছি, এই যে এই আলটিমেট এই সময় দাঁড়িয়ে ক্যামেরা স্টপ করে আমি হাসতে শুরু করে দিয়েছিলাম। এসেছিলাম আর কি, অনেকে বলছিল যে আজকেই ফর্মটা জমা নিয়ে নেবে। এসেছিলাম দেখতে, দেখলাম যে অফিস রুম বন্ধ। তো আমি কি বলেছি, আমি ওকে বলে ফেলেছি যে এই মনা দোকান বন্ধ, চল চলে যাই। ও তখন আমার দিকে তাকিয়ে আছে, আমি তো বুঝতে পারিনি যে আমি কি বলে ফেলেছি। ও বলছে তুই কি বললি, আমি বললাম কি বললাম, বললাম যে দোকান বন্ধ, তারপরে চলে যাই চল। তো তখন আমি দোকান বলে ফেলেছি। তো তারপর নিজের কথা শুনে নিজেই আলটিমেটলি হাসছিলাম। আর যেহেতু আমার ট্রেন একটু লেটই ছিল, আর সেই কারণেই ভাবছিলাম যে একটু আগে স্টেশনে চলে যাই, গিয়ে ওখানে যেখানে আর কি পড়তে যাই। তো ওখান থেকে গিয়ে যেহেতু বৃহস্পতিবার রথ, তাই হাতে একদমই সময় নেই। ঠাকুরের জন্য একটু জামা কিনতে হতো, আমার গোপু আর কৃষ্ণার জন্য, দুজনের জন্য একটু জামা কিনতে হতো। তো সেই কারণেই আর কি গিয়েছিলাম। তো তাড়াতাড়ি কেনাকাটা করে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ছুটে ট্রেনে আসা পর্যন্তই পুরো মাথা থেকে পা পর্যন্ত সব ভিজে গেছিলাম। আমিও ভিজেছি, মনাও ভিজেছে। তো ওর ট্রেন তখনও বাকি আছে, তো ওকে ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ। তাই আমি বললাম যে ওকে তুই অপেক্ষা কর। তারপরে এই যে আমি ট্রেনে উঠে পড়েছি। আর প্রথম তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তাই জানলার পাল্লা দেওয়া ছিল। আর সেইভাবেই আর কি ওই ভিডিও তুলছিলাম অল্প অল্প করে। আর তারপরে এই যে পাল্লা খুললাম, অল্প একটু বৃষ্টি কমেছিল তখন। আর তারপরে বাইরে হাত দিয়ে দেখছিলাম, হ্যাঁ খুব একটা তখন বৃষ্টি পড়ছিল না, অল্প অল্প। তো চারিদিকে দেখছিলাম যে আমাদের এই দিকে তবু অতটা বৃষ্টি হয়নি, কিন্তু আমার কলেজের ওই দিকটা, ওই স্টেশনগুলো মানে এক একটা খাল বলো বা নদী, এই নদী বলছি, খাল পুকুর সব আর কি ডুবে গেছে, প্রায় ডুবে গেছে। রাস্তাও আর একটু বেশি বৃষ্টি হলে ও রাস্তাও ডুবে যাবে। তো তারপরে এই তো নেমে অটোতে বসে পড়েছিলাম, আর একটু রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমাদের ওখানকার তুলনায় আমাদের এদিকে একদমই বৃষ্টি হয়নি, মানে আমাদের কলেজের তুলনায় এখানে একদমই বৃষ্টি হয়নি। তো তারপর এই যে বাড়ি ফিরে যেগুলো কিনেছিলাম আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি পার করছিলাম। তো কিনেছিলাম আজকে ঠাকুরের জন্য দুটো দুটো করে মুকুট। তো আমি পা ছাড়া দিয়ে বসে দেখাচ্ছি বলে কেউ কিছু মাইন্ড করো না আবার, আসলে আমার পায়ে ভীষণ ব্যথা করছিল সেই কারণে। আর নামার সময় পায়ে আর কি হুট করে লেগে গেছিলো, সেই কারণে। আজকে ট্রেন প্রচণ্ড ভিড় ছিল, একটা কাকু ট্রেন দিয়ে পড়ে গেছিলো আজকে পুরো প্ল্যাটফর্মে নেমেই, সেই কারণে এত ঠেলছিল সবাই।
আর আমাদের স্টেশনটা স্পেশালি মানুষজন এত খারাপ, বলতে খুব খারাপ লাগে। মানে না তো কাউকে ওরা উঠতে দেয়, না তো কাউকে ওরা নামতে দেয়। তো ওঠার সময়ও স্ট্রাগল করতে হয়, নামার সময়ও স্ট্রাগল করতে হয়। আর কাকুটা আজকে প্রচণ্ড জোরে পড়ে গেছিলো, একটু যদি আগে পড়ে যেত তাহলে হয়তো মানে খারাপ কিছু হয়ে যেত। তো যাই হোক, এই যে দুটো করে কিনেছিলাম আমার বড় গুপুর জন্য, সরি কৃষ্ণার জন্য দুটো, আর তারপরে গুপুর জন্য দুটো দুটো করে 4টে। স্পেশালি আমার এমনি মুকুটের থেকে এই মুকুটগুলো পরাতে ভালো লাগে। মুকুট স্টাইল পাগড়ি বলে এগুলো, কিন্তু আমার মুকুট বলে অভ্যেস। তো সেই কারণেই আমি বললাম, কারণ কুকুর মাথায় ছোট ছোট মুকুট হয়ে যায়, কিন্তু কৃষ্ণের মাথার মুকুট আমি পাই না কোথাও। পাই না বলতে হয়তো আমাদের এখানে আসে না, একটু বাইরের দিকে গেলে হয়তো পাওয়া যাবে সে। আর এই মুকুটগুলো তো আমি অনেক দিন ধরেই চাইছিলাম, কেন কি এটা কেনা আমার যেগুলো আর কি ঠাকুরকে পরাই সেগুলো অনেকটা দূর থেকে কেনা, আর আমি একা একা যেতেও পারবো না, সেই কারণে আর কিছু হলেও আমি কিনতে পারি না। যে কারণে জন্মাষ্টমীর সময় জামাটা মনের মতো না হলেও নিজে হাতে বানিয়ে নিয়ে মনের মতো বানিয়ে নিই, কিন্তু মুকুটটা আমি ঠিক পারি না। তো এই যে দুটো জামা কিনেছিলাম, একটা গোপুর জন্য, একটা কৃষ্ণার জন্য। তো তারপরে এই যে আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই পার্সেলটা। তো আমার একটা পার্সেল এসেছিলো, আর অর্ডার দিয়েছিলাম একটা খুবই স্পেশাল জিনিস, আর প্রাইস একদম ভীষণ কমই নিয়েছিল। মানে জিনিসটার তুলনায় এটার প্রাইস খুবই কম নিয়েছে। তো যদি কারোর লিঙ্ক প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই লিঙ্ক শেয়ার করব। তো আগে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তো একটা র্যাক টাইপের, আর আমি যেহেতু এখন উপন্যাস পড়তে প্রচণ্ড ভালোবাসি, তাই প্রায় 9 করে আমার এখনও পর্যন্ত 4টে নয় সরি, ওই তোমার ধরো 4টে 5টা 6টা 7টার মতো উপন্যাস হয়ে গেছে। তো 7টার মতো উপন্যাস হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে আর একটা করে উপন্যাস পড়া হয়ে গেলে যেন মানে বুকের বাঁ দিকটা যেন চিনচিন করে, মানে ফাঁকা হয়ে যায়। যেই উপন্যাসের শেষের পাতাটা উল্টাই না, তখন যেন মনে হয় যেন কী একটা শেষ হয়ে গেল, মানে কী একটা যেন ফাঁকা হয়ে গেল ভিতর থেকে। তো এটাই ফিল হয় লাইক তেমন। সেই কারণে আমি এখন একটুখানি কি বলবো, একটুখানি কুঁড়ে বলবো নাকি একটুখানি অলস বলবো, কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তো আমি আপাতত পদ্মজা শেষ করেছি। তো আমার খুব ইচ্ছা ছিল পদ্মজাতে যে যে লাইনগুলো আমি আর কি অন্য রকম কিছু ফিল করেছি সেইগুলোই আমি আর কি শেয়ার করব ভেবেছিলাম, তৎক্ষণাৎই শেয়ার করব ভেবেছিলাম। কিন্তু ওই যে কিন্তু অনেকেই দেখছিলাম শেয়ার করছে, তাই আমি আর করিনি। তো ওই যে বলে না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। তো যেটা হয় আর কি, মানে উপরওয়ালা যা করে সেটাই ভালোর জন্যই করে, আমি তৎক্ষণাৎ শেয়ার করিনি। আমি পদ্মজা পড়ার পর আমি রিয়েলাইজ করলাম, যদি তখনই ওগুলো শেয়ার করে দিতাম, মানে আমি তো পদ্মজা তখন আমার কেনাও হয়নি আর পড়াও হয়নি, আর এই বই দুটো আমার বড্ড শখের। আর আমি পদ্মজা তো ওটা তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও আমি একটা লং ব্লগে শেয়ার করব। তো আমি যে ওই বই কটাই আমি যা কিনেছিলাম, তাছাড়া বাকি বই আমি গিফট পেয়েছি। তো যাই হোক, আর আমি পদ্মজা যেটা বলছি, তো ওটা পরের পরে আমি এক্সপ্লেন করছি যে আমি ভেবেছিলাম যে দুটো একসাথে পড়ে কমপ্লিট করি, তারপরে আর কি শেয়ার করব। কিন্তু এখন মনে হচ্ছে আমি কী করে শেয়ার করব, মানে পদ্মজা পড়ার পর তার পদ্মজার হাজব্যান্ড স্বামী আমির সম্পর্কে আমার যা যা ধারণা হয়েছিল, মানে আমি পদ্মজা পড়ার পর সম্পূর্ণটাই ভেঙে গেছে। মানে যে কথাটা আমি বারংবার বলি, পৃথিবীতে তুমি সব কিছুই চিনতে পারবে শুধু মানুষটা বাদ দিয়ে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ যদি আমার কাছে কিছু হয়ে থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। হ্যাঁ, আবারও বলছি, মানুষ চেনা। আর পদ্মজার পড়ার পর আমি পড়তে যে লাইনগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আমি পদ্মজা পড়ার পর সেগুলো শেয়ার আমি আর করতে পারছি না, মানে মন সায় দিচ্ছে না সত্যি কথা বলতে। তো সেই কারণেই এর একটা কেনা। আমার খুব শখের জিনিস হলো আমার কাপ। তো সুন্দর সুন্দর কাপ আমি সাজিয়ে রাখবো, আর উপরের একটাই ভেবেছিলাম যে উপন্যাস রাখবো, সেই জন্যই আর কি এটা কেনা। তো যাই হোক, তারপরে খেয়ে নিলাম ভাত, আর তারপরে রাত্রেবেলা খেয়েছিলাম এই কুরকুরেটা।